আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালের জন্য দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিভেদ অনৈক্য তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি, দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চাঁপাইনবাবগঞ্জে যুবককে নৃশংসভাবে কুপিয়ে আহতের ঘটনায় তোলপাড়, গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলছেন পুলিশ সুপার। চুয়াডাঙ্গার সমবায় সমিতি অফিসে অভিনব জালিয়াতি, ভুয়া ঠিকানা দেখিয়ে দুজনের চাকরি কলকাঠি নেড়েছেন তৎকালীন কর্মকর্তা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এজন্য নানাভাবে দেশকে অস্থির করে তুলতে চাইছে ষড়যন্ত্রকারীরা। ঠাকুরগাঁওয়ে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য বাড়ালে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে, এমনটাও বলেন বিএনপি মহাসচিব। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেমুলামাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে। চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। দেশ ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন সহ নানাভাবে দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে। সেটি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে, যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন না করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব। অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কুরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কুরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে দুপুর 2:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সিলেটের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করেন। নেতাকর্মীরা বলেন, হাদী হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের বক্তব্য আইওয়াশ ছাড়া কিছু নয়। তারা সময়ক্ষেপণের চেষ্টা করছে। গুলির ঘটনার দিনই অপরাধীদের ধরা যেত বলে জানান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশালের ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে বরিশাল বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়। হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে অবস্থান নেন মহাসড়কে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আহত আবু সুফিয়ান সিজু বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার জানায়, তাদের এক নাবালিকা স্বজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পাশের এলাকার মোস্তাক নামে যুবক। পরে কৌশলে মেয়েটিকে ঢাকায় নিয়ে যায় সে। এই ঘটনায় মামলার পর গ্রেফতার হয় মোস্তাক। পরে জামিনে বেরিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করা শুরু করে সে। এর প্রতিবাদ জানালে গত বুধবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকজন সিজুর ওপর নির্যাতন চালায়, কুপিয়ে মারাত্মক জখম করে তাকে। পরিবার জানায়, সিজুর বাম হাতের রক্তনালী বিচ্ছিন্ন হয়ে গেছে, হাতটি কেটে ফেলতে হতে পারে। নির্যাতনকারীরা জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় ছাত্র শিবির। উপজেলা জামায়াতের আমিরের দাবি, সিজু এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। এ ঘটনায় যাদের নাম এসেছে তারা জামায়াতের অঙ্গ সংগঠনের কর্মী নয়, তবে সমর্থক হতে পারে। এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। এজার নামীয় 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং যিনি ভিকটিম আপনারা জানেন তিনি এখন পঙ্গু হাসপাতালে আছে। তো যেহেতু ভিকটিমের সঙ্গে আমরা কথা বলতে পারছি না, ওই জন্য একতরফাভাবে আমরা কোনো কিছু বলবো না। ঘটনার তদন্ত শেষে সবার সাক্ষী প্রমাণ সাপেক্ষে আমরা বিস্তারিত জানাবো। হাঁস চুরির ঘটনায় সালিশ বৈঠককে কেন্দ্র করে হবিগঞ্জে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে, আহত অন্তত 20 জন। সকালে লাখাই উপজেলার মোড়াকুড়ি পূর্ব গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগেও ওই গ্রামের আলকাস মিয়ার 10 থেকে 12টি হাঁস চুরি হয়। চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আফজাল মিয়ার সাথে তার বাগবিতণ্ডা হয়। এই নিয়ে বাড়ি চুয়াডাঙ্গায়, অথচ ঠিকানা দেখানো হয়েছে কুষ্টিয়া ও ঢাকায়। জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা জাল করে চুয়াডাঙ্গা সমবায় অফিসে চাকরি হাতিয়েছেন অন্তত 2 জন। আর এসব অপকর্মে কলকাঠি নেড়েছেন তৎকালীন সমবায় কর্মকর্তা নিজেই। তিনিও ভুয়া জাতীয় পরিচয়পত্রে বাগিয়েছেন মুক্তিযোদ্ধার সনদ, নিয়েছেন সরকারি সুবিধা। জাহাঙ্গীর আলম চাকরি করেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। 2013 সালে এই অধিদপ্তরে চাকরি পান, তাও আবার কুষ্টিয়া জেলা কোটায়। অথচ তার আসল ঠিকানা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে। বাড়িতে কারো দেখা না মিললেও স্থানীয়রা বললেন, জাহাঙ্গীর আলমের পৈতৃক নিবাস ও বেড়ে ওঠা এখানেই, কুষ্টিয়ার মিরপুরে নয়। এরা তো দাদা দাদি সব সম্পত্তির গ্রামের বাড়ি ওদের নিজস্ব। হ্যাঁ, ওরা বহুদিন যাবতীয় এখানে আছে। আদি পরিবার এটাই, না অন্য কোথাও না। স্থায়ী ও বর্তমান ঠিকানা নিয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত জাহাঙ্গীর আলম। ওই জায়গায় তখন ছিলাম, লেখাপড়া করতাম নানার বাড়িতে। তখন ওইখানকে ঠিকানা দিয়ে স্থায়ী ঠিকানা হিসাবে ওইখানে দিয়েছে, বর্তমান ঠিকানা এখানে দিয়েছে। আরেকজন মিরাজুল ইসলাম, বাড়ি দামুড়হুদার কলাবাড়ি গ্রামে। চাকরি হাতিয়েছেন ঢাকা মিরপুরের পল্লব এলাকার স্থায়ী বাসিন্দা দেখিয়ে। এমন জালিয়াতিতে হতবাক অনেকেই। ঢাকাতে আমাদের বাসা কিভাবে থাকবে, আমরা গ্রামে থাকি। আমি বয়স প্রায় 60 বছর থেকে দেখছি। একই প্রশ্নে গরমিল উত্তর মিরাজুল ইসলামেরও। হ্যাঁ, ঢাকায় একসময় ছিলাম। আচ্ছা, ওটা আপনার স্থায়ী ঠিকানা? জি। নাকি বর্তমান ঠিকানা? না, ওইটাই স্থায়ী ঠিকানা। কলাবাড়ি আপনার স্থায়ী ঠিকানা না? কলাবাড়ি, জি, কলাবাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা এখন হয়ে গেছে। বিষয়টি জানা নেই সমবায় কর্তৃপক্ষের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মকর্তার। আমার এই ধরনের ঘটনা জানা নেই, তবে আপনাদের কথা শুনছি যে এরকম কালকে থেকে নাকি শুনছেন কয়েক জায়গায় যে বলছেন যে ভুয়া ঠিকানা। এটা আমার অবশ্য জানা নেই, তবে খতিয়ে দেখা হবে।